বলছিস কেন? চোঙা? নো 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 চোঙা, একে বলে সাটা শার্ট প্যান্ট, বুঝলি? প্যান্ট, হ্যাঁ। বালিশের খোল রে। নো 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 বালিশের খোল, একেবারে এ হচ্ছে সাটা শার্ট সাহেবি ভোর, বুঝলি? তা হবে। এক পাঠশালার পুরো হলে কি হবে, তোর হলো পাস করা মাথা আর আমার হলো পাস কাটানো মাথা। মুক্ত, ও মুক্ত, জোরে এসেছে। মরণ দশা যাত্রার সামনে। সাটা সাট, আমার চিনতেই পারলে না মিতেন? মা কোথা যাব গো, ঠাকুরপো তুমি? ও মা, দারোগা বাবু না তোমার চোঙা হেঁটেছো কেন গো ঠাকুরপো? মুকুর মতো কথা বলিস না বোকা কোথাকার। দারোগার চোঙা তো হাঁটু পেরোয় না, জহুরের খোল তো একেবারে ধুলোয় লুটাচ্ছে। বুড়ো বয়সে আই বুড়ো থাকলে মাথায় এমনি তোরা গোল বাঁধি। যা বলেছিস, পই পই করে বললুম জহুরে বিয়ে কর বিয়ে কর, তা নয়, উনি শহুরে পরীর সঙ্গে ইয়ে করে বেড়াচ্ছে। ভানু, কি হচ্ছে মিতেনের সামনে? হ্যাঁ গো ঠাকুরপো, তা মেয়েটি দেখতে কেমন? হাসা, জহুরে ফটোটা দেখিয়ে দে তো। ওর ঢং করছে, দে না দেখি, দে দে। বেশ খাসা মানাবে দুটিতে না রে? সে কি আর বলতে। মেয়েটির নাম কি গো? মিমি মিমি। মিমি? সে আবার কেমন তোর নাম গো? মানে হচ্ছে মিনি মিত্র, আর শর্টকাটে সাটা সাট মি মি মি। তা বেশ, এবার তাকে বিয়ে করে। সে উপায় নেই, হলদর হালদার বেঁচে থাকতে সাটা সাট সে উপায় নেই। হলাটা কে রে? হল নয়, হলদর হালদার, বুঝলি না, ফিল্মি ভূতের দালাল, আর উনি তো ওর ঘাড়ে চাপিয়েছেন সেই ফিল্মি ভূত। ফিল্মি ভূত? গোভূত, মামদ, ব্রহ্মদত্তি, শাকচুন্নি, ফিল্মি। ওসব বাজে কথা বলি মার ভেলো। আচ্ছা বলতো ভেলো, তোর জন্য সাটা সাট কলকাতা থেকে কি এনেছি? আমি বুঝেছি। কি বলতো? ওই যে কাগজে জড়ানো সেই গুড়ের ডালা, সে কি বলে নাম? টাফি। টাফি? না, হলো না হলো না। আচ্ছা তুমি আন্দাজ করো তো মিতেন। সে কালো কালো তামুকের গুঁড়ো আবার এনেছে বুঝি। কালো কালো তামুকের গুঁড়ো? হ্যাঁ গো, সেই যে জল ঢেলে, গরম জল ঢেলে চিনি আর দুধ দিয়ে খেয়েছিল, কাফি গো। কি দুর্গন্ধ। না না, হলো না হলো না হলো না। এবার তোর জন্য এনেছি টিকিট। টিকিট? হ্যাঁ টিকিট, লাখ ভেলকি লটারির টিকিট, দাম 2 টাকা। তেমন যদি ভাগ্যের জোর থাকে 24 ঘন্টা বাদে 3,95,000 টাকা। 3,95,000? কুড়ির হিসেবে বল না। কুড়ির সেরি সাজাতে গেলে তুই 67 স্বর্গে পৌঁছে যাবে। স্বর্গ দেখাচ্ছে, মুক্তকে ফেলে মাটি ছেড়ে স্বর্গে যাবো কোন দুঃখে রে? টিকিট আমি কিনবো না। ও টিকিট তুই কিনবি না? না। না, আগে বলিস কেন? তুই আগে জানিস, এখন তো বলছি। আমি সব বলে দেবো। ও টিকিট তুই কিনবি না? না না না। অলরাইট, অলরাইট মানে ঠিক আছে, টিকিট তোকে নিতে হবে না, বুঝলি? আমার টাকা টিকিট কিনলে তোর বরাত খুলবে না, তাই বলে তোকে টিকিট নেবার জন্য খোঁজাখুঁজি করছিলাম, বুঝলি না? নইলে কলকাতার ফাটকা বাজারে সেরা দালাল দয়াল কৃষ্ণ দামের ডান হাত জহরাজ 2 টাকার জন্য মরে না, বুঝলি? যতক্ষণ না তুই নিজে যেচে ওই টিকিট আমার কাছে না নিবি, ততক্ষণ সাটা সাট তোর সাথে কথা বলবো না, বুঝলি? এটা তুই মনে রাখিস। ঠাকুরপো, ভারী আমার একেবারে সাহেবি পোশাকের খোসা পরে উনি এখানে ঘোষা দেখাতে এসেছেন। নিলেই তো পারতে। কি লটারির টিকিট? তো লুটুরির কপালে কাটারি, লুটুরি দেখাচ্ছে। ও তোকে ইংরেজি খসখস করে কাগজের মধ্যে লিখেছে, তার দাম 2 টাকা। 2 টাকা কধুরি মাটি পাওয়া যায় জানিস? মরণ দশা, মাটি খেয়ে তুমি মরো। হ্যাঁ মুক্ত, আয় কাছে আয়। বস বস না। রাগ করেছিস?
ঠাকুরপোর সঙ্গে তুমি কোদল করলে কেন? এই কথা, আমি কালকেই রথের মেলায় জৌরের সঙ্গে দেখা করে সব ঝামেলা মিটিয়ে নেব। সত্যি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তোকে ছুঁয়ে বলি। এক, দুই, তিন। পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবণ আছে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবণ আছে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। বাংলাদেশের সে এক ছেলে বিবেকানন্দ স্বামী, কাঁপিয়েছিলেন দুনিয়াটাকে, তারেও এনেছি আমি। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতাকে যার তাহার মতো, ঘরে তারেও নিয়ে গিয়ে পালন করো তার সে ব্রত। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। সচি মাতার দুলাল নিমাই, পাগল যিনি হরির নামে, নিয়ে যাও তারেও তুমি শুধু একানা দামে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, ও পুতুল, পুতুল নেবে গো, পুতুল। লেখাপড়া শিখিনি হয় মূর্খ আমায় বলে সবে, রবি ঠাকুর আছেন মাথায়, ধন্য আমি সেই গরবে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, ও পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি
এতে রামরা বোন আছে, দেখে জানি জের চোখে হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট ঝুড়ি, এতে রামরা বোন আছে, দেখে জানি জের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। এই তো রে, রাগ করেছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যা, কালকে পকেটে পয়সা ছিল না তাই তোকে ভর্তি দিয়েছি। এই রে, স্যার কত দিচ্ছিস? 2 টাকা। স্যার এই নে। ও বাবা, টিকিট যে একেবারে পকেটে নিয়ে ঘুরছিস। হ্যাঁ স্যার ঘুরবো না, এই যে বুক জোড়া ধন। আচ্ছা, যার কপালে লটারি লটকাবে সে কাল সকালেই খবর পাবে। হ্যাঁ রে, কে খবর দেবে? আরে স্যার টেলিগ্রাম। টেলিগ্রাম? টেলিগ্রাম কোন গ্রাম? আর দুধ টেলিগ্রাম কোন গ্রামে? গ্রাম নয় রে, ডাকঘর দেখেছিস তো? স্যার টয় টক্কা দেখেছিস তো? হ্যাঁ, তারের ভেতর দিয়ে স্যার তারের খবর আসবে, বুঝলি? আরে তার বল, টেলিগ্রাম বলছিস কেন? টেলিগ্রাম মুখ্য, ইংরেজি জানিস না? আরে তারের ইংরেজি হচ্ছে টেলি, বুঝেছিস? ইডিয়েট। আচ্ছা, আমি যদি জিতি তাহলে কটা টাকা পাবো রে? কটা টাকা পরে? কটা টাকা কি রে? স্যার 3,95,000 টাকা, বুঝলি? এই, কুড়ির হিসেবে বল ভাই, কুড়ির হিসেবে বল। স্যার চুরির হিসেবে, হ্যাঁ, ঝুড়ির হিসেব করতে হবে, বুঝেছো? ইডিয়েট। কানুর বাপ, কি দিয়ে ভাত মেখে খাচ্ছ? কুড়ির হিসেবে ঝুড়ি মেপে। তোমার কোথায় যাবো গো? লটুরির টিকিস কিনে এমন ধারা, টাকা পেলে তো তুমি টেরা হয়ে যাবে গো। এই দেখো, তুই বুঝি সত্যি ভেবেছিস? দূর পাগলি, তোকে ভরকে দিয়েছি। কিরে মুক্তমণি, টিকিট কিনতে না কিনতে ঘুম উপে গেল। এরপর যদি সত্যি কপালে লেগে যায় তখন কি করবি? নে নে, রাত অনেক হয়েছে, শুয়ে পড়। তুমি শোবে না? হ্যাঁ হ্যাঁ, শুচ্ছি, তুই শো না। তার মানে টেলি তো? হ্যাঁ, আমার টেলি। সেই আমার টেলি তুমি রাখো, তুমি তুমি খুব ভালো লাগে। তুমি একদিন খেয়ে যাও আমার এখানে, একবারে কবজি ডুবিয়ে খাওয়াবো তোমাকে। আমার বউ মুক্তা, 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 এই ঝুড়ি, ঝুড়ি, এই নে তুই, না তুই তুই, না না ঝুড়ি, ঝুড়ি, চৌরে এসেছে। কি
তার থেকে কি কিসে আমরা তার সবার কথা বলবো বুঝলে আমাদের কি কাজ করবো আগে করে সব সাজিয়ে রেখে তারপর দেখবো তার কাজ ছাড়বো ভালো কথা বুঝলো ওখানে গিয়ে যেন জৌড়ে জৌড়ে করি বুঝলি ওখানে আমি হচ্ছি যে ঘুররে মানে মানে জহর রায় সাহিত্য সেটাই যাকে বলে যে ঘুররে বুঝলি হ্যাঁ সত্য শিয়ালদা পৌঁছেই শিয়ালদা তবে যে বললি কলকাতা তোর মাথায় কিচ্ছু নেই দেখি তোর মাথায় কিছু নেই বলে যা খুশি তাই গাড়িয়ে দিবি একটা বল একবার বলছিস শিয়ালদা একবার বলছিস কলকাতা আমি দুটোই বলবো কেন আরে শহরের নাম হচ্ছে কলকাতা আর স্টেশনের নাম হচ্ছে শিয়ালদা বুঝলে আরে শহরের একটা নাম আর ইতিহাসের অন্য একটা নাম তবে কলকাতা শহর বলেছে কেন ওটা হচ্ছে ডাক নাম শিয়ালদা পৌঁছে লাগবে পুলিশের অফিসে একটা ফোন ফোন আহা টেলিফোন বাটালি কানে দিয়ে কার সঙ্গে কথা বলছিলি রে বাটালি কি রে হ্যাঁ ওকে সাথে টেলিফোন বলে চল কোথায় এখন সেলুনে যেতে ফেলে দিনি ফেলে দেবো না বস্তা নিয়ে ঘুরে বেড়ালে লোক কি বলবে মুঠো মজুর হবে না দেখো মরবার আমাকে আগে আমাকে কাঁধে শুয়ে দিল মানে You see, 600 in the front, and 600 in the middle, and 4 annas in the back. You are very smart, Before saying, you such a fantastic idea. What about the moustache? Okay. There a towel? Usually this is kind of... No, this is not sushi. This is Isn't he satisfied? Satisfied? He's satisfied, very much satisfied. Then why is he crying? He's crying. Satisfied. He's moody. Very moody. When he's sorry, he laughs. My goodness. And when he's happy? When he's happy, he's satisfied. Cries. Please stay over there. Oh, thank you. I don't know.
সেটা স্যার মরা কান্না জুড়ে দিবি যে? না, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করবে আর কাঁদবে না। এটা কলকাতা শহর, এখানে ছোটখাটো ব্যাপারে কেউ কাঁদে না, কি মনে করে বলতো? কি দেখছিস বলতো? টানছে রে। সেটা স্যার কোনো রিক্সো, বুঝলি না, সস্তা ভাড়া শহরেরা অতি যাতায়াত করে। বাবা, জানোয়ারে টানা গাড়ির চাইতে মানুষের টানা গাড়ি সস্তা। হ্যাঁ, কি জানি বাবা। এই গেছি, হ্যালো, এই গেছি। হ্যালো, পোশাকে আমাদের দরকার। আমারও এই পোশাক পরতে হবে। এই দৌড়ে মেম মেম What can I do for you? তুমি না উই কোট প্যান্ট শার্ট বাটারফ্লাই। Follow me, please. থ্যাংক ইউ। কামিং। হ্যালো, কাম। Excuse me. I'm sorry. দেখলি কাণ্ড কাটা? ওই মূর্তি শোন না, কাছে এসে সরি বলে ধাক্কা মেরেছে, গায়ের ওপর পড়লো। সরি নয়, সরি মানে তোর মানে আগে মূর্তির কাণ্ড কাটা শোন। বলা নেই কমা নেই, ভদ্রমহিলার গাটাকে কাপড় চোপড় টেনে নিয়ে এটা খাই। হ্যাঁ, ভদ্রমহিলা না, পুতুল। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, মেয়ের সাথে পোশাক নিয়ে দাঁড়িয়ে। তাতে পুতুল। পুতুল বলেছিলি কেন? মারলি পুতুল বলে পাঠান করে মেরে গেল। পুতুল পাঠান করে ছাড়া যায়। আরে ছোট ঘড়ি চাইতে বড় ঘড়ি যখন দাম কম তখন বড়ই নেই না। চুপ কর, তুই চুপ কর। আর বড় নেই। গলায় চল চল। কোথায়? লাক্সারি লটারি অফিসে? না, আমি পারবো না। ঠিক আছে, সারা সার টাকা আনতে যাবি নি? না, তুই যা। আরে আরে লটারি জিতেছিস তুই, আর সারা সার আমাকে কখনো দেয়? হ্যাঁ, এসব সাহেবই খোসা পরে শেষে যদি ইংরেজি বলে, সারা সার আমায় ঠেকিয়ে দিবি, বলবি টক টু মাই ব্রাদার প্লিজ। কি তো ছেঁটে ছোট করে দে না। বলছি ছাড়া যায় না। না, ছাড়া যায় না, আমার এই সব ছাড়া গেল। আর ছাড়া যায়, আমি পারবো না। আমি আমি পারবি না? না, হ্যাঁ, না। কি হবে কিন্তু তাহলে? কিন্তু কি হবে? না, ছাড়া ছাড়, ভাবতে দে। কিন্তু পা নড়ছে কেন রে? মাথা ঘামাচ্ছে। ঘামা পেয়েছি। ডু ওয়ান থিং। মানে
বলি তুই সারা সাত বোবা বনে যা। বোবা রেডি হয়ে গেছে। টিকিটটা দে তো, টিকিটটা। টিকিট ও ইটি সামনে দিয়ে দিয়েছি। আরে দেখ সে টিকিট নয়, লটারি টিকিট। হ্যাঁ লটারি টিকিট। লটারি? হ্যাঁ লটারি লটারি। কি হলো? পাচ্ছি না পাচ্ছি না। কি বলি? পাচ্ছি না তো, পাচ্ছি না। সত্যি বলছিস? কোথায় রাখলুম বল দেখিনি? কি হাক কোথায় রাখলুম বল দেখিনি? খুঁজে দেখো। লটারি লটারি লটারি। কেন পেলি? না। হ্যাঁ না ফিরে? হ্যাঁ যদু পণ্ডিতের কাছ থেকে 1000 টাকা ধার করে ছুটবো না ওই করলাম। এই টাকা শোধ দিতে এখন আমার দম বেরিয়ে যাবে। অতগুলো টাকা নাকের সামনে এসে নাচতে নাচতে কানের পাশ থেকে চলে গেল। এ ব্যথা বুকে Gentlemen, meet Mr. Bhanu. I mean, Bhanu Chitrakar. ইনি এবার লাগভেল কি লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছেন। Three cheers for Lucky Bhanu. Hip hip. Hooray! Hip hip. Hooray! Hip hip. Hooray! কি রে? ওরা না স্পষ্ট শুনলাম ভানু বলে মাররে বললো। ঘাবড়াস নে, ডায়াস কি রে? তক্তা। এই তক্তা? এই তক্তার উপর আমি এক উঠলে রক্তারক্তি হবে। তুই বোবা থাকতে রক্তারক্তি হবে। তুই আয়, তুই আয়। Ladies and gentlemen, I'm very sorry. Only gentlemen. আমার বন্ধু ভানু চিত্রকর প্রাইজ পাওয়ার আনন্দে সেটা স্যার সুইসাইড করেননি, পাগল হননি, সেটা স্যার বোবা হয়ে গেছে। প্লিজ দুঃখিত হবেন। বল ফুটবে, বল ফুটবে, বল ফুটবে। হ্যাঁ তারপর এই টাকাটা আমরা বিভিন্ন ব্যবসায় খাটাবো, আপনাদের সহযোগিতা চাইবো, আশা করি সাটাসাট পাবো। Gentlemen, thank you very very much. সাটাসাট, good afternoon. আমার আবার কার একটা নম্বরের হেরে ফেরে লাগভেল কি সুইপের ফার্স্ট প্রাইজটা না গেছে ছুটকে গেল। কে পেলো? এই ভিলেজ ঘোস্ট, ওই পলাশডাঙ্গার ভানু চিত্রকর। এই দেখো ছবি বেরিয়েছে। হুররে! হুররে? হ্যাঁ, জি হুররে। চেনো নাকি? শুধু চিনি, চিনির সম্পর্ক আমাদের। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, টেক এ চান্স। বেশি নয়, লাখ খানিক লাখ ফিরিয়ে দেবে। ভূষণ পিকচার্স ওয়ার্ল্ডে আমরা প্রমোশন পাবো। তুমি
তুমি হবে হিরোইন, আমি হবো ডাইরেক্টর। নো তঞ্চকতা। 14 বছর ডাইরেক্টরদের অ্যাস হয়ে হয়ে মধ্য গাধা বনে গেছে। দেখি কি করতে পারি। নো পারাপারি বিজনেস, বিসি। উর্রে তার বন্ধুকে নিয়ে কোথায় উঠেছে বলেন তো? হোটেল হনলুলু। ও, ফোনে ভানুবাবুর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এক্ষুনি। এক্ষুনি? ভানুবাবু কথা বলবেন না? কথা বলবেন না? বলবেন কি করে? উনি যে লটারি লোটার আনন্দে লাখে বোবা বনে গেছেন। তা হোক, আমি কথা ঠিকই বলবো। বোবার সঙ্গে কথা কইবে? না। কে? মিমি? যে হুজুরের সঙ্গে মিমি দেখা করতে আসবে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে? তুমি তো এরকম ছিল না। না না, তোমাকে না, তোমার না, তোমার না, দুষ্টু দুষ্টু মিমি আমায়। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি শিগগির চলে এসো, তোমার পক্ষে আমি বসে আছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। টাটা। কি দেখছিস? সেই মেয়েটা না রে? ধরবো না বাবা, যা লাল হয়ে গেছি। চট করে চা সেরে নে। এখনই? হ্যাঁ হ্যাঁ, এখনই। এই এই, চান করে কি পড়বো? আহা, ড্রেসিং গাউনটা বাথরুমে আছে, যা। আবার কোমরে দড়ি বাঁধতে হবে। তাড়াতাড়ি সেরে নে না, ব্যাংকে যেতে হবে। ব্যাংক মানে? আর যেখানে টাকা জমা দেওয়া হয়, তোর নামে। তোর নামে? হ্যাঁ, না তোর নামে। না না, তোর নামে। বাপরে বাপ, আমার নামে নয়। টাকা দেখতে গোল বাদায় গোল, বুঝলি না? টাকার জন্য তোর সঙ্গে বন্ধু কথা রাজি নেই। চট কিছু নে, চট কিছু নে। হ্যাঁ। ভেতরে আসবো? হ্যাঁ? কে? মিমি? এসো এসো এসো। বসো। যেচে না এলে তো খবর নিতে না? নিতুল না? না, নিতে না। অন্যবার ছুটিতে যখন তুমি বাইরে গেছো তখন দুটি কত চিঠি দেয়া নেওয়া করেছিল, কিন্তু এবার 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 লাল কালি একটু লাল কাগজে তোর জন্য তুই ছাপ মারা চিঠি ছাড়বো ভেবেছিলাম। ঠান্ডা জল খুঁজতে গিয়ে গরম জল খুলে ফেলেছি। বেশ করেছি। অব্বাঙ্গ চলে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, চুপ করবে। আমার চলে যাচ্ছে, চুপ করবে, একটু কাঁদতেও পাবো না। চুপ করেছি। ভুলে যাচ্ছি, কাল থেকে তুই শহরের লোকের কাছে থানা বোমা হয়ে গেছে। হ্যাঁ, শহরে বোমা চলে যাচ্ছে। রাগ কর না লক্ষ্মীটি। না না, সারাসার মুখ ঘুরে না, কথা বলো প্লিজ। বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। একটা? সারাসার অনলি ওয়ান? বলো। ফিল্মের জন্য কিছু টাকা জোগাড় করে দাও না। তার চেয়ে সারাসার সুইসাইড করতে বলো। তুমি তো জানো না মিমি, কবে তুমি হিরোইন হবার স্বাদ ছেড়ে আমার সঙ্গে ঘর বাঁধবার স্বপ্ন দেখবে, সেই আশায় আজও আমি আইবুড়ো হয়ে বসে আছি। ও, তুমি ভাবছো আমি হিরোইন হবার জন্য টাকা চাইছি? তবে সারাসার কিসের জন্য? আমি ফিল্মের প্রডিউসার হব। প্রডিউসার হবে? ভেরি গুড, সারাসার প্রডিউসার হও। কিন্তু টাকা? টাকা ভেনকে একদিন স্টুডিও দেখিয়ে দাও, আমিও বিজনেসটা বুঝে নিই, ব্যাস সারাসার টাকা পেয়ে যাবে। সত্যি? সত্যি।
ওই গরম জল লেগে চান শিখি শেষ হয়ে গেল, চলে এলাম। সেই মেয়েটি না? ওই মেয়েটি। ওই তো ভেন। ভানুবাবু কথা বলছেন? কথা বলবো না কেন? আমি কি বোবা নাকি? কাগজে তো তাই লিখেছে। কাগজে খবরের কাগজে তো সাটা সাটা ওরকম লিখেই থাকে। বস ভেন, বস বস বস। ভানুবাবু, আমাদের স্টুডিওতে। স্টুডিও? স্টুডিও যেখানে বাস করে ছবি তোলা হয়। এখানে এখানে উনি বলছিলেন আর কি। আমাদের স্টুডিওতে কাল বিকেল বেলা আপনাদের দুজনে নেমন্তন্ন রইল, যাবেন তো? ভালো স্যার, নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয় যাবো, নিশ্চয় যাবে। এটা রাধা ফিল্ম স্টুডিও, নতুন জগতা। আসুন ভেতরে যাই। এই ফ্লোরে এমজিএস পিকচার্স এর ছবির শুটিং হচ্ছে। একদম ছুটে এলেন, টাইম নেবেন না কিন্তু। সেই দেখলেন, কি দেখলেন? কি দেখলেন? দেখলেন দেখলেন মানে কাঁপছে কাঁপছে কাঁপছে। কোনো এই লাইটছে কোনো হঠাৎ লাইটে দেন। হঠাৎ এটা দুপুরে পায়ে প্যান করে, একটু পায়ে প্যান করে দুপুরে। এখানকার লোক বুঝি সব চোখে কম দেখে কেন বলুন তো? তাহলে অত জোরালো আলো দিয়েছে কেন? সবকিছু পরিষ্কার দেখতে হলে বেশি আলোর দরকার। আর তাছাড়া মনিটর এস্টিমেটটা বুঝতে পারছি না। দুদিন যাক, শুধু বুঝতে নয় বোঝাতেও পারে। গল্পটা তুমি লিখে ফেলো। আমি? হ্যাঁ তুমি। ফিল্মের গল্প লেখার মধ্যে হাতি ঘোড়া কি আছে? না না, সময় পারবো না, পারবো না। তাহলে ভানুবাবুকে দিই। ওকে, ভেনুকে? আমি যা পারবো না ভেনু তাই পারবে? তাতে একটা কাজ করো, যারা ওই বইপত্র লিখে থেকে তাদের দিয়ে তুমি লিখে নাও। যারা বই লেখে তারা ফিল্মের গল্প কি লিখবে? তার চেয়ে মিস্টার হালদারকে দিয়ে লিখিয়ে নেওয়া যাবে। ভেনুটা কোথায় গেল বলতো? ভানুবাবুর জন্য চিন্তার কিচ্ছু নেই, মিস্টার হালদার তো সঙ্গী আছেন। Now we are taking right. একটু দাঁড়া, একটা লাইট Yes, now I'm ready. All right. Start sound. Running. Take two. Bhanu, action. Bhanu, যাও। Bhanu, hey Bhanu, উঠে ছাড়ো না, উঠে যাও। আপনি? আমি ওকে সেই কথাই জিজ্ঞেস করছি। অভাগার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জে শুটিং দেখতে এসেছেন, ভানু বন্দ্যোপাধ্যায়কে চেনেন না? কিন্তু আপনি কে? কি মশাই, ডেট দিতে পারেনি বলে ডুপ্লিকেট আমদানি করেছেন নাকি? সরি, চলে আসুন। ভেনুটা তখন কি করছে বলো তো? ওর এই বড় দোষ, যেখানে যাবে সেখানে একেবারে সাদা সাদা আইসক্রিম হয়ে যাবে। লেন্সটা, লেন্সটা? লেন্সটা শুনছেন? লেন্সটা, এখানে এখানে। আসছি। কংগ্রাচুলেশনস মিমি, আজ সকালই হলদার বাড়ি থেকে গুড নিউজটা শুনিয়ে এসেছে। কিসের নিউজ? আরে তোমার এখন স্টার ঘুরেছে, তুমি ফিল্ম স্টার হতে চলেছো। লটারি লোটা লাকি ভানুকে ফিনান্সিয়ার পেয়েছো, হলদার ইজ ডাইরেক্টিং ইউর পিকচার। আর আসুন আলাপ করে দিন। মিস্টার জে হোসে, আর উনি ফিল্মি দুনিয়ার কাগজের মিস্টার লেন্স, আমাদের লেন্সটা। নমস্কার। নমস্কার। আপনার একটা ছবি নেবো মিমি দেবী? দেখতো আপনি করুন তো। থ্যাংক ইউ। একটু সরে। হ্যাঁ সরে, কাছে না দূরে। মিমি দেবী প্লিজ শুয়ে পড়ুন। ওভাবে নয়। হ্যাঁ, আচ্ছা পা দুটো এইবার। হ্যাঁ এইবার। এটা কুকুর পেতাম। কত হেড মাথা কেটে যাও।
Ready? Thank you. ফিল্মি দুনিয়ার নেক্সট ইস্যু কভার পেজে ছবিটা ছাপবো আজকে কেমন? একদিন কাগজ নিয়ে তোমার ওখানে গিয়ে চা খেয়ে আসবো। আচ্ছা সত্যি আবার চেক করে ভাব করেছি হ্যাঁ কেন? সারা সাত খুশি হয়নি বলে? খুশি হওনি কেন? কেন সাদা সাদা ওই লোকটার সঙ্গে ভেড়ার মতো ছবি তুলতে গিয়েছিলে কেন? হ্যাঁ লোকটা কি বলছো? উনি যে ফিল্ম লাইনের জ্যান্ত খেয়ে ওদের কথা থাক, তোমার কথা বলো। মিমি তোমার মুখে এক আর মনে এক। কাল বলেছিলে যে তুমি প্রডিউসার হতে চাও, আর তুমি সাদা সাদা হিরোইন হতে চাইছো। আমার মনের আশা পূর্ণ হতে দিতে চাও না, এই বুঝি তোমার ভালোবাসা? সাদা সাদা ভালোবাসি। যাও তোমার সঙ্গে আগে কি আরে বেশ আরে সই কথা বল। আপনি একলা কেন? মিস্টার হালদার কাইন্ডলি একটা ট্যাক্সি ডেকে দিন না, ভানুবাবুকে হোটেলে পৌঁছে দিই। ট্যাক্সি জোরে কোথায়? ছুটে চলে যাচ্ছে। না না আমার ফেলে কোথায় যাবে? আসুন। কি खाना लगाएंगे? भारत साहब खाने को आप लोग तो दोनों एक साथ ही निकले थे। दोनों तो एक संगे निकला था, किंतु একজন के पास गुस्सा करके हम चलाया, किंतु से बेचारे कहाँ जेते कहाँ गया। हेलो এসেছিস? একা একা কি করে এলি? হ্যাঁ একা আসতে হলেই হয়েছিল আর কি, উনি তো আমাকে পৌঁছে দিলেন। হ্যাঁ সে তো তিনি। হ্যাঁ তুই তো রাগ করে চলে এলি, উনি আমাকে গাড়ি করে পৌঁছে দিলেন। হ্যালো সারা সার মিমির নাম আমার সামনে করবি না, ওর মুখ আমি দেখতে চাই না। হ্যাঁ দেখতে কে দেখতে হয় যা খানা লে। কি আনতে বললি আবার? তুই কি একটু খাটতে চাইলে কালকে রাত্রিরেও খেলি নে। হাত চালা। এই তুমি বাইরে যাও। তোর কি হয়েছে রে? সারা সাত মনটা ভালো নেই। আমার মন ভালো নেই? তাহলে বেশি করে খা। মন খারাপ নিয়ে পেট খালি থাকলে পেটের গোলমাল হবে। ওকে খাবি না? তাহলে ফেলে দিতে হবে। দেখেছিস ডিমের রসগোল্লা তো বেড়ে পড়েছে। কোনটা ধর? কোনটা? কোনটা? সারাটা ধর না, উল্টে নে। হ্যালো 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 কত হেলবো, পড়ে যাবো যে। হ্যাঁ আমি ভানু, এবারে সিধে হয়ে দাঁড়াবো। বাথরুম না না আপনাকে বলছি না, আপনাকে বলছি না। আপনি কে? ও খুঁজে আবার ডেকে দিন না। জৌরে সেই মেয়েটা। কে? মিমি? আহ মুখে ঢাকা দে। দিয়েছি মুখে চাপা দিয়েছি। কি দিচ্ছে? মুখে চাপা দিয়েছি। কি বলছিস কি? চেপে ধরলি কেন? কথা বল। কথায় কথায় যে রাগ করে সাড়ে সাতটার সময় কথা বলি না। কথায় কথায় যে রাগ করে তার সঙ্গে আমি কিছু না। খুঁজে বড্ড তেতে আছে না? হ্যাঁ ভীষণ। আমি আসছি এখনই, ওকে থাকতে বলবেন কেমন? আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার। মিমি আসছে।
সাড়ে সাড়ে আসবে, এক্ষুনি আসবে বলেছে। বলবি ওরে কাজে বেরিয়েছে, বিশেষ দরকারি কাজ, বেশ কিছুদিন সাড়ে ব্যস্ত থাকবে, কাজে কাজেই, বুঝলি? পুরে কাজে বেরিয়েছে, বেশ কিছুদিন সাথে ব্যস্ত থাকবে, খুব দরকারি কাজ, কাজে কাজেই। হুররে, বেরিয়ে যাচ্ছ? হুম। আমি আসছি, খবর পাওনি? সাড়ে সাত পেয়েছি। আমাকে কি কিছুই বলবার নেই? সাড়ে সাত আছে, বলো। সাড়ে সাতটা উপরে গিয়ে শোনো। ওপরে? হুম, ভেনো বলবে। জহুর এখন বাইরে গেছে, জহুর এখন বাইরে গেছে, ভীষণ দরকারি কাজ, অনেক অনেক ভীষণ দরকারি কাজ, কাজে কাজে জহুর এখন বাইরে গেছে, ভীষণ দরকারি কাজ, এখন কিছুদিন ব্যস্ত থাকবে, কাজে কাজে জহুর এখন বাইরে গেছে, ভীষণ দরকারি কাজ, এখন কিছুদিন ব্যস্ত থাকবে, কাজে কাজে জহুর এখন বাইরে গেছে, ভীষণ দরকারি কাজ, কিছুদিন এখন ব্যস্ত থাকবে, কাজে কাজেই। কাজে কাজে? কাজে কাজে অব্দি বুঝেছি, তারপর? তারপর তারপর তো আমার কিছু বলে যায়নি। আপনি সাদাসিধে লোক, শেখানো বলে কি আপনাকে দিয়ে বলানো চলে? দেখুন দেখি, শুধু শুধু কতগুলো মিথ্যে কথা আমি কেন বলবো? ঠিকই তো। কই আমাকে বসতে বলুন। এই বসুন। আপনি উঠলেন যে? আপনি বসলেন যে? তাতে কি হয়েছে? কিছু হয়নি, মানে মানে আপনি পয়লা নম্বরে সাই। সাই মানে? লাজু। ওই ওই দুজনে একা একা এক ঘরে। বুঝেছি, বসুন। ফোনে সারা না পেয়ে বুঝেছিলাম হুররে আমার জন্য অপেক্ষা করবে না। আসবার পথে সিঁড়িতে দেখা হলো, কথা বললো না সে। তবু আমি এখানে কেন এলুম বলুন তো? জানি না তো। দেখতে এলুম। কাকে? আপনাকে। কেন? দেখতে ভালো লাগে। উঠুন। উঠবো? হ্যাঁ, উঠবেন। তাহলে বসতে বলেছিলেন কেন? উঠতে বলবো বলে? ও, ওঠ বস করতে হবে বুঝি? না, বেড়াতে যাব। বেড়াতে যাব? জহুরে নেই, একা একা কি? একা একা যাবেন কেন? দুজনে একসঙ্গে। আবার দাঁড়ালেন কেন? পোশাকটা পাল্টে নিন। আবার হাওয়া খেতে যাচ্ছি বুঝি? না, তবে? বেড়াতে। ও, বেড়াতে? জহুরের সঙ্গে থাকলে বেশ হতো। চলো ফিরে যাই। কেন? আমার সঙ্গে বেড়াতে আপনার ভালো লাগছে না? না, বেশ ভালোই তো লাগছে। মিথ্যে কথা। না না, সত্যি আপনাকে ছুঁয়ে বলছি। এক গাড়িতে একা একা আপনি আর আমি, আপনি আমার ছুঁয়ে দিলেন, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। এরা কারা? গঙ্গা নিতে এসছে বুঝি? না, শহরের বাড়তি মানুষ কিনা, ওদের থাকা খাওয়ার এখনো জায়গা হয়নি। ও, কি দেখছেন? শহুরে কারবার, মানুষের খাবার নেই, মানুষকে কি খাওয়াচ্ছে। বাঘ ডাকলো। নাক টিপলেন কেন? গন্ধ বাগে? ওই যে গেল বাবা।
চিড়িয়াখানা কেমন দেখলেন? খুব ভালো। আচ্ছা, এখানে ঘর ভাড়া পাওয়া যায় না? কেন? ইয়ে করতাম, থেকে যেতাম। কাল সন্ধ্যেবেলা ঠিক 7টার সময় আমার বাড়িতে চলে আসবে, আর এক চিড়িয়াখানায় নিয়ে যাব। ও, কিন্তু আমি পথ চিনে যাবো কি করে? ঠিকানা রইল, ট্যাক্সি ড্রাইভারকে দেখালেই। ও, কিন্তু অত ঝঞ্ঝটের দরকার কি? জৌ রেখে ভুলেও খবরদার ওরকম কাজ করবেন না। কেন? সূর্য আমার ওপর ভয়ানক রেগে আছে। তা সত্যি। আপনি আমার সঙ্গে মিশছেন শুনলে ভীষণ রাগ করবে, ও আমি জানি। কালকে সন্ধ্যে 6টা তো? হ্যাঁ, ঠিক। 6টা। লুকোচুরি খেলছিলাম, সেই যেমন। কোথায় যাচ্ছিস? বেড়াতে। লুকিয়ে যাচ্ছিস যে? সামনে দিয়ে যখন যেতে চেয়েছিলাম তখন যেতে দিয়েছিলি? সন্ধ্যাবেলা একা একা কোথাও যাস না, শেষকালে সারাসার পথঘাট হারিয়ে একটা গন্ডগোল বানিয়ে বসবি। হ্যাঁ, চলে আয়। বস। সমস্ত দিন বন্ধ ঘরে থাকলে দম বন্ধ হয়ে যায় না বুঝি? একা না যেতে দিস তুইও না 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 না, আমি কি করে যে? তুই ঠিকই বলেছিস, মিমি আড়ি করে চলে গেছে। ভাব করতে এসে সারাসার যদি ফিরে যায়, না না, আমি ঘর ছেড়ে নড়তে পারবো না। নিজেও নড়বি নে, আমাকেও নড়তে দিবি নে। তুই কি রে, এক কাজ করবো চৌরে, ওই হোটেলের ওই একে নিয়ে যাবো। करीमुद्दीन, मालू साहब को बैरा के ले आओ। आइए। अरे बेशी दूर मत ले जाओ। क्या हुआ? একটা কথা বলবো? कहिए। আচ্ছা, আমরা দুজনে যেখানে যাচ্ছি, আমরা তো দুজনে একসঙ্গে যাচ্ছি, তাহলে একসঙ্গে যখন যাচ্ছি তখন আমি যা দেখবো তুমিও তা দেখবে। जरूर। জরুর। আচ্ছা, তাহলে আমিও যা দেখবো তুমিও যখন তাই দেখবে, তখন তো তুমি তাই এসে জহুরকে বলে দেবে। जरूर। তাও জরুর। আচ্ছা, যেখানে যাব সেখানে যদি শুধু আমি যাই তুমি না যাও? कुछ देखेगा भी नहीं, बोलेगा भी नहीं। বলে গাবি নেই, তাহলে তুমি 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 যাবে না। কি? কেন? कुछ देखेगा भी नहीं, बोलेगा भी नहीं।
কাটলেট কাটলেট করি। বাহ, সুন্দর হয়েছে তো। মাটি হলে আরো সুন্দর হতো। আহা! ওটা খাবার না, হাত ধোবা। এবার উঠুন, কেন? আমরা নাচবো। আমারও নাচাবেন? চলো। কেমন লাগে? পড়ে যাবো, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, ঘন্টাখানেক না যায়। মরে যাবো। আর পাচ্ছি না, হরকাচ্ছে। হরকাচ্ছে, আর পাচ্ছি না। এখন কিরকম আরাম লাগছে। ওই ঠাকুমা বলতেন কি না, কলার খোসায় পা হড়কে পড়ে গেলে ওই গরুর দড়ি বেঁধে এইরকম দোলাতে হয়। পা খুলে গেছে। ভারী সুন্দর জায়গা তো। ভালো লাগছে? হ্যাঁ, বাবা কত ফুল। আরো অনেক আছে, চলুন না ঘুরে দেখি। চলো। মিমি, বাড়িতে গিয়ে তোমার দেখা পেলাম না। টিফিনের সময় অফিসে কেউ থাকে না বলে প্রকৃতি মুক্ত না। হ্যাঁ, কি তুমি কাঁদছো? প্লিজ প্লিজ, না না না, মাই সুইট হার্ট। না না না, চাচাবেন না, চাচাবেন না, চাচাবেন না, প্লিজ চাচাবেন না। আমি চোর 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 সারা সারা, আমি কিচ্ছু নই। চেনা নেই জানা নেই একজন মহিলার গায়ে চট করে।
না না না, চট করে নয়, সারাসার ভুল করে। হ্যাঁ, আপনার মতো একজন এখানে বসে সারাসার, আপনার মতো এখানে মানে সারাসার হিক হতো, সারাসার তার সঙ্গে আমার একটু সারাসার ও, আপনি মিমির কথা বলছেন? সারাসার এক্স্যাক্টলি। আপনি কি করে সারাসার জানলেন বলুন তো? আমরা দুজন একসাথে টাইপ শিখতাম কিনা, কিন্তু আপনাকে তো চিনলাম না। পরিচয় আমি করিয়ে দিচ্ছি। মামা, এ হলো আমার সম্পর্কে ভাগ্নে যে হুররে, বহুদিন এই ফার্মে কাজ করেছে, প্র্যাকটিক্যালি আমার ডান হাত ছিল। আর এ হলো মিস মায়া ঢ্যাং, মিমির বদলে কাজ করছে। মিস ঢ্যাং, তুমি একটু বাইরে যাও তো। এসো ভাগ্নে, বসো। সিগারেট আছে? আপনি গুরুজন সাটাসাট নেশায় লঘুগুরু বাঁচতে নেই। Clear Snappycat. Not bad. Come. আপনার সামনে সাটাসাট রাখতে তো 1600 বর্ষে, মানে ওই যে একটা কথা আছে না, 16 বছরের বেড়া ডিঙলি বেটা বাপের ইয়ার হয়ে যায় না। সিগারেটের টিন পকেটে নিয়ে ঘোরবার বয়স তোমার এখনো হয়নি। এটা কাছে থাকলে ঘন ঘন ধোঁয়ার ধাক্কায় বুকটা ড্যামেজ হয়ে যেতে পারে। নাও টু বিজনেস। শোনো ভাগ্নে, তুমি তো জানো কিছু মাল হাতে পেলে আমি অনেক কিছু করতে পারি। এই ছোট্ট ঘরটিতে বসে আমি বহু লক্ষ লক্ষ টাকার কারবার করেছি। কত এসেছে, কত গেছে, কিন্তু রিসেন্টলি এই 1 মাস আগে একটা বড় স্পেকুলেশনে মোটা টাকা ব্লক করে অফিস লক করবার উপক্রম হয়েছে। নাও আই ওয়ান্ট ইউর হেল্প। মামাবাবু, সাটাসাট আপনাকে আমি কতখানি হেল্প করতে পারি বলুন তো? ইউ ক্যান ডু এ লট। তোমার বন্ধু ওই ভানু চিত্রকর, ওকে দিয়ে কিছু টাকা ইনভেস্ট করাও। ভেনু? মামাবাবু, ভেনু তো সাটাসাট গেঁয়ো লোক, ও কি আপনার ফটকা বাজারের এই মজে মজবে? মেক হিম ইন্টারেস্টেড, তাকে বোঝাও। তুমি না পারো, আমি নিজে তাকে কনভিন্স করব। কখন যাব? সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলায় সাটাসাট ভেনু তো হোটেলে থাকেই না, ফিরতে ফিরতে সাটাসাট আপনার রাত 10টা কি 11টা। সন্ধ্যেবেলা কোথায় থাকে? সাটাসাট ভেনু একা একা ঘুরে বেড়ায়। এসো খেলি প্রেম প্রেম খেলা, এসো খেলি প্রেম প্রেম খেলা। এসো খেলি প্রেম প্রেম খেলা, হোক শ্রাবণের দিন তবু মনে করো এ তো ফাগুনের বেলা। এসো খেলি প্রেম প্রেম খেলা, এসো খেলি প্রেম প্রেম খেলা। এ খেলায় নেই ব্যথা নেই অনুশোচনা, ভেবে নাও দেশে রৌদ্রটা যোছনা। সেখানে মনে মনে তোমাকে আমাকে বেজায় বেজায় স্বপ্নের ভেলা। হোক শ্রাবণের দিন তবু মনে করো এ তো ফাগুনের বেলা। এসো খেলি প্রেম প্রেম খেলা, এসো খেলি প্রেম প্রেম খেলা। কাক যদি ডেকে ডেকে বিষে ভরে দুটি কান, ভেবে নিতে হবে সে তো কোকিলের কুহুতান। কাক যদি ডেকে ডেকে বিষে ভরে দুটি কান, ভেবে নিতে হবে সে তো কোকিলের কুহুতান। সেখানে তুমি আমি দুজনে রয়েছি হাতে হাত, হাতে হাত চোখে
চণ্ডীদাস। ও দিদিটি চণ্ডীদাস। জুলিয়েট ভেবে মরে তুমি হও রোমিও, বিরাহের ঝটকায় কবু নাহি রোমিও। বেশ লাগে মাঝে মাঝে ঝাল ঝাল টক নুন, অনুরাগে কিছু অবহেলা। হোক শ্রাবণের দিন তবু মনে করো এ তো ফাগুনের বেলা। এসো খেলি প্রেম প্রেম খেলা, এসো খেলি প্রেম প্রেম খেলা, এসো খেলি প্রেম প্রেম খেলা। আমার সঙ্গে বেড়াতে আপনার কেমন লাগে বলুন তো? ভালো। আপনার? আমার মনে হয় যেন আমি ফিল্মের হিরোইন। হিরোইন মানে? হিরোইন মানে কথা বলার ছবি। ও বুঝেছি, ওই বায়োস্কোপের রাধিকে। ভানুবাবু, হ্যাঁ, আমি জেগে ঘুমিয়ে স্বপ্ন দেখি কি? আমি ফিল্মের হিরোইন হব। হন না। আপনি খুশি হবেন? হ্যাঁ। কিন্তু টাকা লাগবে তো। দেবো। আপনি দেবেন? কেন দেবেন? আমার টাকা আছে, আপনার দরকার? কত দেবেন? সব, মানে আমার যা আছে সব। সব? হ্যাঁ। সব দিয়ে দিলে আপনার তো কিছুই থাকবে না। না থাকলো? আমিও যদি চলে যাই? চলে যাবেন, আমি পুতুল গড়বো, গান গাইবো। গান? হ্যাঁ, গান করে পুতুল ফ্রি করব। আপনার বায়োস্কোপের টিকিট কিনবো, আপনি রাধিকা হবেন, আমি গান শুনবো, আপনি আমায় দেখতেই পাবেন না। কি হলো? ও কিছু নয়, চলুন। কেউ বুঝে থাকবে? থাকবে না? বেশ, আমি আমার চোখ বুঝবার বন্দোবস্ত করছি। কে? হ্যাঁ, ভেনো? আরে ভেনো, রোজ রোজ এত রাত্রি করে কোথায় ঘুরিস বলতো? ঘুরে বেড়াই এমনি। হ্যাঁ, ঘুরে বেড়াইস এমনি? একা একা ঘুরিস কি করে বলতো? একা একা নয় তো। তবে একা একা ঘুরিস না, সঙ্গে কে থাকে? সঙ্গে কেউ নয়, মানে ওই রাস্তার লোকজন শুনতো। ও, রাস্তার লোকজন থাকে। রাস্তার লোকজন থাকে। কি খাচ্ছিস রে? দেবদাস যা খেত। দেবদাস? কি খেত? দেবদাস একটি মেয়েকে ভালোবাস, তাকে পেল না, মদ চললো। আমিও আমার মেয়েকে ভালোবাসতুম, আমিও পেলাম না। ছি 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 ছি, তুই মদ খাস? রাম রাম। রাম রাম নয়, রাম রাম রাম, রাম। বুঝলে? বুঝবে? এই জোর কি করছিস? ভেতরে আসছি। এই যে এতক্ষণে ফেরা হলো, আগে মাথার উপর কেউ নেই দেখে যা ইচ্ছে করে বেড়াবে ভেবেছো? ওসব চলবে না। আর করবো না। আপনি কে? ও, ভাগ্নে হয়ে মামাকে চিনতে পারছো না? আমি দয়াল কেষ্ট দাম, ওরে আমার ভাগ্নে। ও, আপনি হুরের মামা? তাহলে তো আমারও মামা। বুদ্ধি শুদ্ধির চেয়ে ভক্তির দৌড়টা বেশি দেখে খুশি হলাম। দেখি হুরে ওভাবে পড়ে গেল। এটা এখানে কে আনছে? আগে আমি আনিনি, জহুরে এনেছে, হালে ধরেছে। ধরেছে, বেশ করেছে। তো তোমরা এত পয়সাওয়ালা লোক এত নিচ নজর কেন? হোয়াট এ শেম, 3x রাম। রাম নয়, রাম রাম রাম। দাঁড়া, ঘোড়ার খাদ্য। আপনি গুরুজন হয়ে সব ঘোড়ার খাদ্য খেলে? বেশ করেছি।
আমি যা করি তা করো না, যা বলি তাই কর। ওঠো। সিগারেট কাট। আগে আমার নয়, ওর। অবস্টিনেট কথা কাট। ফ্যাক্টরি কিনেছো? আমি খাইনি। বলো। ভানু, হ্যাঁ? কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে ঘরে বসে বকে যাওয়া তো চলবে না বাবা। আগে আপনি যদি না বলেন তাহলে চলবে না। গুড গুড। গুড মানে কি রে? ভালো। ভালো। কাল থেকে তোমরা দুজনে শেয়ার বাজারে আমার অফিসে বেরোবে। বেশি নয়, 20,000 টাকা দেবে, লোহায় লাগিয়ে দেবো, দেখবে সোনা হয়ে ফিরে আসছে। কি? হোপলেস মিমি, হোপলেস। দয়াল কৃষ্ণ দাম দয়া করে ভানুবাবুর টাকা ফটকার মার্কেটে ফটাফট ছড়িয়ে রাতারাতি ফাটাফাটি কাণ্ড বাজিয়ে দিলেন আর তুমি আপনি ব্যক্তিতে বড্ড নার্ভাস নার্ভাস না হয়ে কি করে বলো? ভানুবাবু যদি শেয়ার মার্কেটের নেশায় মশগুল হয়ে পড়েন তখন ঘাবড়াবেন না, আমি তো আছি। সে দেখ हाँ 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 हाँ, लोहे का भाव क्या है? अच्छा, बेच डालो छठुमल, बेच डालो। हेलो, बाजार बंद होने में सिर्फ 5 मिनट बाकी है, जल्दी करो जल्दी करो। जयराम जी की फटकार হাওয়া টোটকার দাওয়া, বুঝলে ভাগ্নে? দুই ম্যাজিক আছে। তোমাদের দেওয়া 20,000 টাকা আর্নি শেয়ারে ইনভেস্ট করেছিলাম, আজ 3 গুণ ধরে ছেড়ে দিল মাত্র 20 দিনে। কি তোমার মন যেন অন্য কোথাও রয়েছে মনে হচ্ছে? মিমি? মিমি? না না, স্যার স্যার আমি। ও আসি। মিস গাই, বলুন। আমরা একটু বাইরে যাচ্ছি, তুমি অফিসটা বন্ধ করো। চলো ভাগ্নে। আলটু জি হুম, আলটু জি দেবে? হ্যাঁ দাও। আধ গ্লাস। আজকে সোডা দিও না, সোডা দিও না। যাবে না মা, তখন থেকে চুপচাপ বসেই আছো, প্রায় শুনেই যাচ্ছ। সরাসরি কিছু বলো। ভানুকে কদিন থেকে কাছে পাচ্ছি না। সে নজরের কাছে নেই বটে, কিন্তু নাগালের বাইরে যেতে পারেনি। তোমার লাভের লাভ লোকসান খতিয়ে দেখছিলাম। তোমার ক্রেডিটের ব্যালেন্স শিট থেকে আনব্যালেন্স হয়ে পড়েছিলাম। মা, আমার কি হবে? তাই তো ভাবছি। তুমিও ভাবছো? হ্যাঁ, ভাবনার কথা যে। মিমিও এখানে আসে না, ভানু একা একা ঘুরে বেড়াচ্ছে, ফিরতে তার রোজই রাত হয়। কোথায়, কেন, কার সঙ্গে যায় কোনো খবর রাখো? না। রাখো না, না? অলরাইট, কাল সন্ধেবেলা তোমার এক জায়গায় নিয়ে যাবো, কোথায়? একটা পার্টিতে। পার্টিতে? হ্যাঁ। ভাইগণ, বন্ধুগণ এবং মাতৃসমা ভগ্নীগণ,
আপনাদের এবার ভানুবাবু একখানা গান গেয়ে শোনাবেন। আমি গান গাইবেন? সেদিন বললেন না গান গিয়ে আপনি। কিন্তু সে তো পুতুল গড়ার গান, এ গড়ের বাজনা এর সঙ্গে গান মানাবে। আসুন ভানুবাবু। এই সেরেছে, কি হবে মামাবাবু? ভেড়াটা যে সাটা সাট। চলুন। কেন? গান শোনাবেন না? আরে আসো না। কি? আর না, এ বাবা, না, না, আপনি জোর করে কেন? স্টার্ট মানে ধরুন। কি গান। হ্যাঁ? গান গাইতে হবে? গান না। না না। ছাড়ুন না মামা, ভেড়াটা যে বেজ্জত হয়ে যাবে। ও আমার সামনে আমি থাকতে নেভার। সাথে সাথে ভেড়া আমার ফ্রেন্ড না। ছাড়ুন। এই তো জলদি এসেছি। আমরা সে ভেনম সারা সাথে ইংরেজ কাজে শুকে দিচ্ছি। সরে যা। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান, আমার চেয়ে তোমার ওজন বেশি কি সমান সমান। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান, মোর ওজনটা যে হলো ভারী, মাটিতে পড়লাম শূন্য ছাড়ি, মাটিতে পড়লাম শূন্য ছাড়ি। পড়ে গেলি? আরে মানে মানে সাটা সাট পড়ছি। মোর পাল্লা পড়লো নুয়ে, চিটপটাং হলাম ভুঁয়ে, সেই থেকে পৃথিবীতে হলো মোর স্থান। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান। সে আর জানে বলো কজন, প্রভু গো হালকা হলো তোমার ওজন, প্রভু গো হালকা হলো তোমার ওজন। ঠাকুর তুমি পলকা, তোমার ওজন হালকা, তাই তো তুমি তুড়ি লাফে পৌঁছে গেলে আসমান। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান। প্রভু এই দেহে পরাণটা ভরে সেই একবারই গড়েছিলে মোরে, প্রভু গো একবারই গড়েছিলে মোরে। কিন্তু যতবার মনে করি প্রভু আমি যে তোমায় গড়ি, তাই তো আমি তোমার চেয়ে অনেক শক্তিমান। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান, আমার চেয়ে তোমার ওজন বেশি কি সমান সমান।
আপনি? কথা আছে, বিশেষ জরুরি। আসুন। এত রাত অব্দি কোথায় ছিলে? একটু কাজ ছিল। ফিল্ম হিরোইন হবার নেশায় আমার অফিসের চাকরি ছেড়ে কোন পথে এগিয়ে চলেছো জানো? আমি অন্ধ নই। তবু পথ ভুল করেছো। ভুল? হ্যাঁ, ভুল। একই শিকারকে লক্ষ্য করে আমরা দুজনে এগিয়ে চলেছি। শিকার হয়তো ছুটে পালাবে, কিন্তু আমরা একে অপরকে আঘাত করে ফেলবো না তো? আপনার কথার মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। জেগে ঘুমোবার চেষ্টা করো না মিমি। ভানু চিত্রকরকে তোমায় ছাড়তে হবে। কারণ? তাকে আমার প্রয়োজন। আমারও যে তাকেই প্রয়োজন। ও, তুমি কি আমার চ্যালেঞ্জ করছো? না, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। মিমি আমাকে চ্যালেঞ্জ করেছে, তাতেও আমি দুঃখিত হইনি। কিন্তু ব্যথা পেয়েছি কিসে জানো? তোমাকে সে চিট করেছে, তোমার প্রেমের মূল্য সে দেয়নি। মামা, তোমার মিমি তোমারই বন্ধু ভানুকে ফাঁসিয়ে হাসি আর গানের জোয়ারে ভাসিয়ে নিয়ে চলে। স্টপ ইট মামা। জানি সব মিথ্যে না, তবু মিথ্যে করে সরাসরি বলুন যে আপনি যা বলেছেন সব মিথ্যে, সব মিথ্যে। এখন নয়, যখন তখন খেলে লিভার পাকবে। সন্ধ্যের পর। সন্ধ্যের পর? নো নো মামা, নো সরাসরি সন্ধ্যের পর। Tonight, tonight, I must Sadasan meet my Mimi. Mimi! 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 Oh, thank you. তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে। ভুলতে তো চাইনি। বলা যাচ্ছে না। ভোলাতে? বলাতে নয়, আমার সঙ্গে গাড়ি করে সরাসরি ভেনুর সঙ্গে গাড়ি করে কেন ঘুরে বেড়াচ্ছ? বলো, কেন ঘুরে বেড়াচ্ছ? আমার খুশি। খুশি? খুশি? বন্ধ করে দেবো, হ্যাঁ? আচ্ছা, শুধু মনের দরজাই নয়, সারাদার ঘরের দরজাও মেমে আমার মুখের সামনে দাম করে বন্ধ করে দিল। কে এর জন্য দায়ী? দায়ী কে? আমি কি জানি? তুই জানিস না? ওটা কি জানিস তো? হ্যাঁ, কিন্তু ওটা কেন? তোকে পাওয়ার বার করবো বলে গুলি করে মাথার খুলি উড়িয়ে সারাসার ঝিলু বার করে দেবো। সে কি রে, আমি তোর বন্ধু না? বন্ধু? বন্ধুত্বের যে স্যাম্পল দেখিয়েছিস। স্যাম্পল মানে? নমুনা। আমি কি নমুনা দেখিয়েছি? নমুনা দেখাস নি? বোকা সেজে ধোকা দাও। মিমির সঙ্গে ঢলাঢলি গলাগুলি আর চলবে না। কি চাট বেছে নে। কি বেছে নেবো? মিমি আর জান একসঙ্গে দুটো পাবি না, যা হয় একটা বেছে নে। মিমিকে দিয়ে আমি কি করবো? বেশ মনে থাকে জানো, এবার থেকে মিমির সঙ্গে যদি কথা কইতে, হাসতে কিংবা গান গাইতে দেখি, দেন আই শাল কিল ইউ। কিলোবে যত খুশি কিলো, ওইটা সরা। সাইকেল না ঘুম। কাল রাত্রে কত এরই মধ্যে স্যার ভুলে যাসনি তো? খুব হুঁশিয়ার, ভুল হলে স্যার গ্রুম।
সঙ্গে কথা বলতে, হাঁটতে, বেড়াতে কিংবা গান গাইতে যদি দেখি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ঢোল ও কাঁসর বাজিয়ে শোনাচ্ছেন মহাদেব ধুলি ও সম্প্রদায়, রাগ বিসর্জন। কি হয়েছে ভানুবাবু? মেমের সঙ্গে ঢলাঢলি গলাগুলি আর চলবে না, কি চাট বেঁচে নেয়। আপনার পথে সারাদিন পথে দাঁড়িয়ে রইল, আপনি এলেন না, ফোন করেও সাড়া পেলেন না। এ কি, আপনি কাঁদছেন? কাঁদবো না, আপনার আর জৌরের মাঝখানে আমাকে নিয়ে টানাটানি কেন? জৌরে কি ভাবছে বলুন তো? কি লজ্জার কথা। ছি ছি, সূর্যের মাথা খারাপ হয়ে গেছে। আমার আশা আর ভালোবাসার মধ্যে আরই পালা চলেছে। হিরোইন হবার পর ওকে কাছে ডেকে আমি আবার ভাব করে নেব। চল না না, জৌরে কি বলেছে জানেন? আপনার সঙ্গে হাসতে দেখলে, বেড়াতে দেখলে, গান গাইতে দেখলে আমাকে কি করবে জানেন? তাহলে প্রাণীর ভয়ে এত বড় মিথ্যেটাকে আপনি সত্যি করে তুলবেন ভানুবাবু? না, তাহলে চলুন। চলুন। দাঁড়ান। কেন? রজনী, কি ভাবছেন ভানুবাবু? ভাবছি আমার বোকামির কথা। পিস্তল দেখে ভয় পেয়ে সত্যি ভানুবাবু, যদি আপনি না আসতেন কি হতো? মিষ্টি কলঙ্কের ভয়ে আমাদের ভালোবাসা। ভালোবাসা কোথায় যাচ্ছ তুমি? ভানুবাবুর কাছে। তোমাকে আমি যেতে দেবো না। ওরে, তুমি আমার সঙ্গে যাবে, সাথে সাথে আমার সঙ্গে। পালিয়ে বাঁচবে ভেবেছ? উঠে দাঁড়াও, হাত তোলো, কিছু হেঁটে দরজার দিকে গিয়ে তোমায় কতবার মানা করেছি, শোনোনি? দাঁড়াও, আমার পিস্তলে গুলিতে তোমায় মরতে হবে। না না না, আজকের নাট্যানুষ্ঠান এখানেই শেষ হলো। পরবর্তী ঘোষণা এখনই শুনতে পাবেন। চুপ করে আছে যে? পিস্তল হাতে নিয়ে যে প্রেমের বোঝাপড়া করতে আসে, তার সঙ্গে আমি কথা বলতাম। পিস্তল? পিস্তল কোথায়? তোমার হাতে।
স্যার এ তো 6.5 যন্ত্র। তবে ওটা এনেছিলে কেন? স্যার ভেনকে ভর্তি দিয়ে কাটিতে পারছেন না। ভানুবাবুকে সরিয়ে দিলেই আমায় কাছে পাবে, এই তুমি আশা করবে? না, তোমাকে জয় করতে চাই। বোকা সেজে বোবা হয়ে তোমার থেকে দূরে সরে থাকতে চাই না। এগিয়ে এসে বাগিয়ে ধরতে চাই তোমার হাত। পায়ে যদি কেউ ছাড়িয়ে নিয়ে হাত। মরিনি বলে আবার মারতে এসেছি? না, আর মরতে পারবো না।
দরজা খুলে নাও। ভেনো 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 পেটে লাগছে। ছাড়বো কি রে? তোকে পাকড়া করে সাট কলকাতা নিয়ে যাবো। না না কি রে, লটারি জিতেছিস, টাকা আনতে যাবে না? না ও বাবা, টাকা পাওয়ার আগে রাতভর যে স্বপ্ন দেখেছি ও সামলাতে আমার, না না টাকা আমার দরকার নেই। স্বপ্ন দেখেছিস বুঝি? সে কি স্বপ্ন? কলকাতা গেলুম, তোর মিমির প্রেমে পড়লুম, তোর হাতে গুলি খেলুম, কিন্তু বাঁচলুম। যদিও বাঁচলুম, সবাইকে ফেলে রেখে ওপরে উঠে গেলুম। যেই না উপরে ওঠা, তাবাস আমায় নিচে ফেলে দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন। হঠাৎ কি বোঝালেন? ঠাকুর বুঝিয়ে দিলেন যে সবাইকে ফেলে রেখে একা উপরে ওঠায় কোনো সুখ নেই। না না জহুরে, ওটা তুই সবাইকে বিলিয়ে দে, সবাইকে বিলিয়ে দে। সবাইকে কি রে তুই? ও তো সবাইকে দিলে আমিও পাবো রে, তাতে আমার মাটি আর মুখ তো দুই বজায় রইল। প্রভু এই দেহে পরাণটা ভরে সেই একবারই গড়েছিলে মোরে। একবারই গড়েছিলে, কিন্তু যতবার মনে করি প্রভু আমি যে তোমায় গড়ি, তাই তো আমি তোমার চেয়ে অনেক শক্তিমান। ব্রহ্মা যখন দাড়ি পাল্লায় তোমায় আমায় তুলল ভগবান।